আসুন আসুন নমস্কার। আসুন আসুন, যান বোনকে আশীর্বাদ করুন, যান। এসো। কেমন আছিস পূজা? ভালো। আমরা সব আজ নিজের হাতে রান্না করেছি, সব তোর প্রিয় খাবার। তোর দাদারা নিজের হাতে তত্ত্ব সাজিয়েছে। দাঁড়াও বৌদি, দেখি কি এনেছো। এই দেখ, এই হচ্ছে তোর শাড়ি আর এই হচ্ছে তোর চুড়ি। ছি 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 ছি, তোমরা কি? তোমরা তো দেখছি রাজবংশের নাম ডুবাবে। এসব কি সব সস্তার তত্ত্ব? একটু সোনা দানা জোগাড় করে তো আনতে পারতে এখানে। এ শাড়ি তোমরা বোনকে দিচ্ছ? এ তোমার শ্বশুর বাড়ির কাজের লোকেরা পরে। তোমরা কি দাদা, আমার মান সম্মান এসবের কথা তোমরা একটু ভাবলে না? কি যাতা বলছিস? তুই কিন্তু এক ঘর লোকের সামনে তোর দাদাকে অপমান করছিস। হ্যাঁ, সবাই শুনতে পাবে, হাসবে। আমার কথা শুনে হাসবে না, হাসবে তোমাদের দেখে। তামাশা করতে এসেছো এখানে? আমার শ্বশুরবাড়ির সম্মান নিয়ে এখানে তোমরা তামাশা করতে এসেছো? আমায় ক্ষমা করে দে পূজা। তোর গরিব দাদার এর বেশি আর সামর্থ্য নেই। তাহলে দিতে না, আসতে না এখানে। যে কুটুম্বিতা রাখার জন্য তোমাদের কাছে টাকা নেই, সেখানে তো না আসাই ভালো, তাই না? দাদা, এরপরেও তোমরা এখানে থাকবে, ওকে আশীর্বাদ করবে? আমি পারবো না, আমি তোমাদের মতো উদার নই। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এভাবে অপমানিত হওয়ার কোনো মানেই হয় না। চলো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, চলে যাও তোমরা এখান থেকে। আর যাওয়ার সময় এসব লোক দেখানোর জিনিসপত্রগুলো তোমরা নিয়ে যাও। হ্যাঁ, চলে যাচ্ছি। তো যাওয়ার আগে তোকে আমি অনেক আশীর্বাদ করে যাচ্ছি, যাতে তোর মঙ্গল হোক, তোর সন্তানের মঙ্গল হোক, আমার সব আয়ু যাতে তোদের লাগুক। কখনো পারলে তোর সন্তানকে নিয়ে মামা বাড়িতে আসিস। আমি হয়তো তাকে অনেক দামি খাবার দিতে পারবো না, তবে আমারই বুকে অনেক জায়গা, যে জায়গায় আমি তোর সন্তানকে একটু জায়গা দিতে পারবো, যে বুকে তুই এতদিন এসে গেলে বড় হয়েছিস। চলি। আরে আরে আরে, কি হলো? আপনারা চলে যাচ্ছেন, ওকে আশীর্বাদ করলেন না, খেলেন না। পূজা বয়সে ছোট, ওর কথায় কিছু মনে করবেন না। ওদের যেতে দিন বাবা, ওদের আশীর্বাদের আমার কোনো দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। এ মেয়েটা দেখছি সব গোলমাল করে দেবে। পূজাটা ভালোই কথা বলতে শিখেছে। ভালো কথা আর বললো কোথায়? সবই তো খারাপ কথা, আমাদের অপমান করার কথা। পূজাটা কেমন যেন বদলে গেছে, বড়দার আশীর্বাদ পর্যন্ত নিল না, সবাইকে অপমান করলো। দূর বোকা, বোনের কথা কখনো ভাইদের অপমান হয়?
কত ভাইপোটা রাখি ঋণ রয়ে গেছে না, ওর কথা তোরা কিছু মনে করিস না, ওকে তো আমি চিনি। তাছাড়া আশীর্বাদ তো নেবার জিনিস নয়, দেবার জিনিস। আমি ওকে আশীর্বাদ করে যাতে ও সুখী হয়। দাদা! এ কি পূজা, তুই? দাদা, দাদা, তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদের অনেক অসম্মান করেছি, অপমান করেছি। তুমি তুমি আমাকে মারো, বকো, কিন্তু ভুল বুঝো না। কি হয়েছে কি আমাকে বল। দাদা, মহিম ঘোষাল চক্রান্ত করেছিল আজ সমস্ত সম্পত্তি কেড়ে নেবে, তোমাদের সাথে ভালো ব্যবহার করে, তোমাদের মন জয় করে সব কিছু আত্মসাৎ করবে। দাদা, আমি ওনাকে প্রথমে বিশ্বাস করে ফেলেছিলাম, তারপর উকিল বাবুর সাথে ওনার একদিন কথা বলায় আমি সবকিছু বুঝতে পারি। আমার নামে সম্পত্তি উনি নিজের নামে ট্রান্সফার করে তোমাদেরকে প্রবল অপমান করে তাড়তে চেয়েছিলেন। পূজা, আমাকে ক্ষমা করে দাও দাদা। তোর পাগলি, আমাদের সম্মানও বাঁচাবি আবার ক্ষমাও চাইবি, তা কি হয়? তাহলে তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো। কি হলো? কি হলো? ছাড় দাদা, ছাড়, ছাড়, ছেড়ে দে দাদা, ছেড়ে দে, ছাড়, ছাড় দাদা, ছাড়। ছেড়ে দে দাদা, ছেড়ে দে, ছাড়, ছাড়। আমার ভাইকে কে মেরেছে? আপনি উত্তেজিত হবেন না, বসুন। বসতে আমি আসিনি, যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে আমি চিরদিনের মতন শুইয়ে দিতে এসেছি। আমি জানি আপনি আপনার ভাইকে ভালোবাসেন, কিন্তু এটা কলেজ, এখানে একটা নিয়ম আছে, আইন আছে। আপনার নিয়ম মানে তো হচ্ছে আমার ভাইকে মারা, আর আপনার আইন মানে হচ্ছে আমার চুপ করে যাওয়া, তাই না প্রফেসর? এই আইন নিয়ম দেখিয়ে আপনারা আমাকে চুপ রাখতে পারবেন না। আপনি রেগে যাচ্ছেন কেন? আসলে এমএলএ ছেলে তো, তাই। এমএলএর ছেলে হয়েছে তো কি হয়েছে? ভারতীয় দণ্ডবিধিতে এমএলএর ছেলেদের জন্য কি আলাদা কোনো আইন আছে? আপনি বুঝতে পারছেন না, ওর বাবা আমাদের কলেজের জন্য অনেক টাকা ডোনেশন দেন। সো হোয়াট? সো হোয়াট? ডোনেশন দিয়ে কি ওই এমএলএ তার ছেলের জন্য আপনাদের কলেজ থেকে মাস্তানির লাইসেন্স নিয়েছে? কলেজের ছাত্ররা আসে শিক্ষা, সভ্যতার, চেতনার বিকাশ ঘটিয়ে চরিত্র গঠন করতে, চরিত্রহীন হয়ে মাস্তানির সংগঠন করতে নয়। একটা শিক্ষার প্রতিষ্ঠানকে অ্যান্টি সোশ্যালদের আড্ডা তৈরি করছেন কেন? আপনি জানেন না ওর বাবা খুব নাম করা লোক। তাতে আমার কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না আমার। আমার এই ভাইয়ের
রক্তের ঋণ শোধ না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। ওই এমএলএর কাছে ওর ছেলে যেরকম প্রিয়, আমার কাছে আমার ভাই তার চেয়ে অনেক বেশি প্রিয়। ওই এমএলএ তার ছেলের জন্য কি করবে আমি তা জানি না, তবে আমার ভাইয়ের জন্যে ওই এমএলএর ছেলেকে আমি এমন শাস্তি দেব যা দেখে ভারতবর্ষের কোনো এমএলএর ছেলে আর মাস্তানি করার সাহস পাবে না। টনি টনি, রানার দাদা এসেছে। তাই নাকি? আধুনিক যুদ্ধটা এবার তাহলে ভালোই জমবে দেখছি। চল তো। কোথায় কোথায় আপনাদের ওই স্কাউন্ডারটা কোথায়? ওই তো টনি এসে গেছে।